ভোট প্রচারে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল আগামী বুধবার ৩রা এপ্রিল, কিন্তু ঘূর্ণিঝড়ে বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সাংগঠনিক জেলার সঙ্গে ঘরোয়া বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করে লোকসভা ভোটের রণকৌশল ঠিক করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অপসারিত রাজ্যের 2 নির্বাচন কমিশনার। সরানো হলো অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরীকে। সরানো হলো জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার রাহুল নাথকেও। বিরোধীদের অভিযোগের ভিত্তিতেই তাদের সরানো হয়েছে। পরিত্যক্ত একটি বাড়ি ভেঙে পড়ায় গুরুতর জখম হওয়া বৃদ্ধের মৃত্যু হল। গত 15ই ফেব্রুয়ারি পূর্ব পুটিয়ারির দক্ষিণ পাড়ায় একটি পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ায় সেটির নিচে চাপা পড়েছিলেন বাড়ির মালিক সুজিত বিশ্বাস এবং তার কন্যা। কলকাতা শহরে অগ্নিকাণ্ড। 57DH রোডের ওপর একটি আবাসনে আগুন। দমকলের 5টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হয়। শহরের বুকে বেআইনি নির্মাণ রুখতে 15 দিন অন্তর পুরসভা ও কলকাতা পুলিশ সমন্বয় বৈঠক করার সিদ্ধান্ত। কলকাতা পুলিশের 10টি ডিভিশনের উপনগরপালদের এই সমন্বয়ে বৈঠক করার দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রমের বই তৈরির কাজ শুরু প্রকাশকদের। 22শে এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বই জমা নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। কাকসার বিরুটিহায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 2। জাতীয় সড়কে বিরুটিহার কাছে দুর্গাপুর গ্রামী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি বাইক আরোহীকে ধাক্কা মেরে রাস্তার উপরে উল্টে যায়। রাতের অন্ধকারে জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ, আর চিতাবাঘের ঘুরে বেড়ানোয় সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল। আতঙ্কিত এলাকার জনগণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের। তাপপ্রবাহ বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে। তাপমাত্রা বাড়বে 40 ডিগ্রি। সব ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিম মিলিয়ে দেখার আর্জি নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। ইভিএম এর সঙ্গে থাকা ভিভিপ্যাট স্লিম ভোটারদের একটি ব্যালট বক্সে ফেলার অধিকার দেওয়ারও আর্জি জানিয়েছেন এই মামলার আবেদনকারী আইনজীবী অরুণ কুমার আগরওয়াল। পেট্রোল ডিজেলের গাড়ির বদলে বিকল্প জ্বালানিতে চলে এমন গাড়ি নিয়ে ভাবনাচিন্তা কেন্দ্রের। দেশ জুড়ে চার্জিং স্টেশনের পাশাপাশি বৈদ্যুতিন গাড়ি, ব্যাটারি কারখানা তৈরি নিয়ে উদ্যোগী সরকার। কেন্দ্রীয় সরকার পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, পেট্রোল ডিজেলের গাড়ি 100% তুলে দেওয়া সম্ভব। বিজেপিতে যোগ দিয়ে কেরিয়ার বাঁচাও, নয়তো জেলের ঘানি টানো। আপে 4 শীর্ষ নেতা কেমন প্রস্তাব দিয়েছে গেরুয়া শিবির। চাঞ্চল্যকর দাবি করলেন দিল্লির মন্ত্রী অতীশী। তাঁর কথায় কয়েকদিনের মধ্যে আপে 4 নেতার বাড়িতে হানা দেবে ইডি। অতীশী ছাড়াও ইডি তল্লাশি হবে সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাট্টার বাড়িতে। ভিস্তারা এয়ারলাইন্সের একাধিক বিমান বাতিল, দেরিতে চলাচল করেছে একাধিক বিমান। চরম বিপাকে পড়তে হয় বিমান যাত্রীদের, আর্থিক ক্ষতির শিকার হতে হয় বহু যাত্রীকে। এই নিয়ে রিপোর্ট চাইল অসামরিক বিমান চলাচল মন্ত্রক। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। জাতীয় সড়কের ক্ষেত্রে পরিবর্তন করা হচ্ছে টোল ট্যাক্স, তবে আপাতত কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে। দেশে সাধারণত টোল হাইওয়েতে 1 এপ্রিল থেকে কর বাড়ানো হয়, কিন্তু ভোটের জন্য সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। মঞ্চে গান গাইছেন খোদ অরিজিৎ সিং। ভক্তের কি আর তর্স হয়? এক দৌড়ে চলে গিয়েছিলেন মঞ্চে। তারপর প্রিয় গায়ককে জাপটে ধরে চুমু। এমন ভালোবাসায় অরিজিৎও থমকে যান, থেমে যায় তার গান। সবে মুক্তি পেয়েছে করিনা কাপুরের ক্রু। মুক্তির পর ক্রু যখন জমিয়ে ব্যবসা করছে, সেই সময় নিজের গার্লস গ্যাংয়ের সঙ্গে পার্টি করলেন করিনা কাপুর খান, যেখানে করিশ্মা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা আরোরাদেরও দেখা যায়। হোয়াট দ্য হেল নব্যা নামের পডকাস্ট রয়েছে নব্যার। সেখানে মা শ্বেতা ও দিদা জয়া বচ্চনের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। মামি ঐশ্বরীয় রায়কে কি ডাকবেন শোয়ে, এই প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। তারই জবাবে স্পষ্টভাবে না বলে দেন নব্যা।
চেন্নাইন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে মোহনবাগান ডাগ আউট ছিলেন না অ্যান্টনিও হাবাস। সেই ম্যাচে এগিয়ে গিয়েও হারতে হয়েছে মোহনবাগানকে। এবার বুধবার কেরালা ব্লাস্টার্স ম্যাচে কার্ড সমস্যার জন্য ডাগ আউট থাকতে পারবেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। বাংলাদেশের ক্রিকেট দলের ফিল্ডিং যেন ক্রমেই সার্কাস হয়ে উঠেছে। রোজই কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জোগাচ্ছেন তারা। চট্টগ্রাম শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে একটা বল ধরতে দৌড় লাগালেন 5 জন, যা দেখে হাসি থামাতে পারছেন না ক্রিকেট ভক্তরা।